হ্যাঁ ঠিক আছে দাদা, নমস্কার, প্রণাম নেবেন, ভালো থাকবেন। নমস্কার নমস্কার। এবার এই গানটা শুনুন। এটা আমার অত্যন্ত প্রিয় গান। প্রায় 300 গান করেছি, আরো 200-250 গান আমার তৈরি। এই সঞ্জীব চক্রবর্তী যে বাজাচ্ছে আমার সাথে, ও শঙ্কর বর্মন, এদেরকে নিয়ে আমি রোজ তৈরি করি গান। আমার কাজই সেইটি, ঘুরে বেড়ানো কাজ নয় আমার। লোকের কাছে গিয়ে ভিক্ষে করবো, আমার কাজ দিন, একটা ছবি দিন, তারপর বাঁদর মার্কা ছবি, গানও করতে পারবো না, কিছু পারবো না, আর এরকম ধরনের কথা বলি। আমার সাথে পোষাবেও না, আমার দরকারও না। যাই হোক, একটা ছবি করেছিলাম পলাশ বন্দ্যোপাধ্যায় পরিচালনায়। আমার এই 300 গানের মধ্যে খুব স্যাটিসফাইড কিছু গান হয় তো গাওয়ার দিক দিয়ে। কফি হাউস তো বটেই, মারাগৌড় গান তো স্যাটিসফাইড না হলে যাওয়ার কোনো উপায় নেই। একটা গান স্ট্যান্ডস আউট, সাং বাই ইউ নো হু, ক্যান ইউ গেস? না, বলো। হৈমন্তী দি। আচ্ছা, হৈমন্তী দি, হৈমন্তী শুক্লা। হ্যাঁ, প্রাণ ভরিয়ে দিয়েছিল গিয়ে। খুব কঠিন গান, আমি নিজে গাইতে পারবো কেন, সেই গেয়েছিলাম আর এই গাইছি। মানে গান শেখাবার সময় যেটুকু হৈমন্তীর দিকে, আমি গাই না এসব গান, কেন গাইবো? আমি নতুন গান বিষম খেও না, কিন্তু এত ভালো গেয়েছিল। এই তোমরা বাংলা গজল টজল বলো তো, শোনো এটা, এটা মারাকেও শুনতে বলো খোকা। বাঙালিরা এটা মজা করে, ভীষণ হিউমারাস ছিলেন, বলতেন যে এরা বাঙালিরা গজল গায় না, ওরা গজল গায়। গজল গায়, হ্যাঁ। তো তুমি কিন্তু এটা গজলের মতো লাগছে শুনতে, ভীষণ প্রিয় গান। এটার উপর বাজান না কিছু না, তালি। চোখের জলের হাসি দেখেছো কি? শিবরঞ্জনী, বাগেশ্রী আর অন্তরায় কেদারা, হৈমন্তীদির পক্ষেই গাওয়া সম্ভব। চোখের জলের হাসি দেখেছো কি? মনকে পাথর করে রেখেছো কি? মনকে পাথর করে মনকে পাথর করে রেখেছো কি? চোখের জলে হাসি দেখেছো কি? চোখের জলের হাসি দেখেছো কি? এটা বাইজির মুখে গানটা ছিল। হ্যাঁ, সে তার লাইফটাকে বোঝাচ্ছে একটা গান দিয়ে, বলছে চোখের জলের হাসি। চোখের জলের তো হাসি হয় না, গৌরী কাকার লেখা। ও কখনো জেলে, সেকেন্ড অন্তরাটা গাই দেখো। কখনো চোখি কাঁটায় ভরা ফুলের মালা, কখনো চোখি কাঁটায় ভরা ফুলের মালা। জানতে চেয়েছো কি কাকে বলে ফুলের জ্বালা? কখনো চোখি কাঁটায় ভরা ফুলের মালা। প্রেমেরই নিলামে দর হেঁকেছো কি? চোখের জলের হাসি দেখেছো কি? মনকে পাথর করে
রেখেছো কি মনকে পাথর করে রেখেছো কি চোখের জলে হাসি রেখেছো কি? সমস্ত ঠিক আছে, মুশকিল হলো আমাদের সামনে একটা বড় ঘড়ি আছে যেটা আমরা দেখতে পারি, আপনারা দেখতে পারেন না। কোনো কোনো দিন মনে হয় যে ঘড়ির কাঁটা, কোনো কোনো দিন মনে হয় যে সরছেই না, আর কোনো কোনো দিন মনে হয় নাসাকে ফোন করতে হবে, আজকে সময় একটু তাড়াতাড়ি ছুটছে। তো ফোন, তাদের সাথে গল্প করবো আমরা, এবং ঘড়ির কাঁটাও খুব তাড়াতাড়ি ছুটছে। আমরা দুটো ফোন নিয়ে নিই, তারপরে আমরা দেখি কতটা সময় আছে। নমস্কার এবং স্বাগত সকাল সকালে, বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার সুরজিৎদা। নমস্কার। গলা কি হলো? খুব ঠান্ডা লেগেছে, একদম কথা বলতে পারছি না। আমি তো প্রায় সকাল থেকে 8টা থেকে ট্রাই করছি। হ্যাঁ একটু কথা বলবো আপনাদের হ্যাঁ, সাথে। নিশ্চয়ই। কিন্তু যে এই ফোন পেলাম সেটা খুব খুশি হলাম, গানগুলো খুব হ্যাঁ, কে সুন্দর বলছেন লাগছে। জানি না এখন। হ্যাঁ, রূপ থেকে বলছি, রুম্পা মন্ডল। রুম্পা মন্ডল বলছেন? আচ্ছা, হ্যাঁ রুগী থেকে? আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গানগুলো লাগছে। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন এই গানগুলো আমার মামা রেডিওতে থেকে ছেড়ে দিয়ে শুনতাম, কিন্তু অনেকদিন যদি শোনা হয় না, এই যে প্রোগ্রাম শুনতে পাচ্ছি, আমার খুব আনন্দিত। আমার হাজবেন্ড একটু গিটার বাজে, উনিও এই প্রোগ্রামের সাথে যুক্ত। উনি থাকলে উনিও খুশি হতো, উনি সরলেকে একটু ব্যবসা করে। তাহলে ঠিক আছে, ভালো ধন্যবাদ থাকবেন। রুবিদি, এই গলা নিয়ে ফোন করেছেন সেই জন্য আরো একটু বিশেষ করে ধন্যবাদ। এবং আমাদের পরবর্তী বন্ধুকে আছেন, একটু দেখে নিই। নমস্কার এবং স্বাগত সকাল সকালে। হ্যালো, হ্যালো, আমি মালা ব্যানার্জি বলছি চিত্তরঞ্জন থেকে। চিত্তরঞ্জন থেকে মালা দিয়ে প্রথম কথা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে। বলুন। হ্যাঁ সুরজিৎ, আমি তোমার তো ভীষণ ফ্যান, ভীষণ ভালো লাগে তোমার গান। সুরজিতের ফ্যান কে নয়, সবাই সবাই fan। সেই। তুমি একবার চিত্তরঞ্জনে এসেছিলে, তোমার হ্যাঁ। অনুষ্ঠান দেখেছিলাম। আর যে শিল্পী এসছেন ওনার গান তো ভীষণ ভালো লাগছে। হুম, আর উনি তো সকালটা ভরিয়ে দিচ্ছেন, একদম 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 ভরিয়ে দিচ্ছেন, খুব ভালো লাগছে। ঠিক আছে, শুনুন আপনি। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের আলোচনায় যাই, তার আগে সময় পাবো না, যন্ত্রশিল্পীদের সাথে একটা আলাপ করে নিই। আমার একদম বাঁদিকে অক্টোপাইডে মিন্টু, গিটারে সৌরভ, কিবোর্ডে গৌতম, তবলায় সঞ্জিত দা এবং নাল বাজাচ্ছেন শঙ্কর দা। এবং আমরা নিশ্চয়ই আছি তুমি সুপর্ণদার তুমি সাথে আজকে নাসার আড্ডায়। কথা বললে, হ্যাঁ, আমরা উই আর অফ দ্য সেম এজ গ্রুপ। আমি হয়তো 2-1 মাসের বড় তোমার থেকে, কিন্তু কথা হচ্ছে যে আমি হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে কোথায় নেই চলে গেছে সময় নেই। কাঁটাটা। আমি হ্যাঁ, 2-1টা গান খুব ইমিডিয়েটলি, আর ফোন টোন নিও না, না। পরিষ্কার কথা, আপনারা ক্ষমা করবেন, আমি এরকম ধরনের কথা বলি। একটা গান শোনো, নাসা বলতে মনে পড়ে গেল, এই গানটা গাইবো আমি। আচ্ছা, কবে কার লেখা ভাবো। হ্যাঁ, তাহলে ছোট করে আগে। গিয়ে কফি হাউসে ছোট চলে করে। যাই। হ্যাঁ, না, আমি একটা নতুন গান গাইবো। আচ্ছা, ছেড়ে দাও, এটা পরে গাইবো। নতুন গানটা অন্য শুনি। কোনো নতুন গানটাই শোনো। নতুন গানটা শুনি। নতুন গানটা, একটা নতুন গান বানিয়েছি মান্না দেকে শ্রদ্ধা জানিয়ে। এমন দুরবস্থার মধ্যে আমরা আছি, কোন শিল্পী নেই যাকে শোনাবো। তারা এত ব্যস্ত প্রোগ্রাম করতে, এত ব্যস্ত রেকর্ডিং করতে, কি যে গান হচ্ছে আর কি যে প্রোগ্রাম করছে কি জানি। এটা আমাকে বাদ দিয়ে বলছেন সুপর্ণা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো যাই হোক, এটা আমি গাইবে ডক্টর সন্দীপ চক্রবর্তী, আচ্ছা, ইজ অ্যান অনকো সার্জন। হ্যাঁ, কল্যাণ বাবু, কল্যাণ সেন বরাট হুম, এবং আমি সুর করছি সেই অ্যালবাম। উনি বেশির গান করছেন, আমি খন্দুয়েক করছি। একখানা ভীষণ মান্না দেখে শ্রদ্ধা করেন, একদম হি ইজ দ্য রাইট ম্যান, খেটে গাইবেন। শোনো কিরম লাগে। গানের কথাই সত্যি হলো, গানের কথাই সত্যি হলো,
দেখছি শেষে মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। গানের কথা সত্যি হলো, গানের কথাই সত্যি হলো, দেখছি শেষে এই মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। অন্তরাতে বড় বেখাপ্পা নোট টোট আছে, হ্যাঁ একটু আপনারা যদি জাস্ট বেসিক কর্ডটা দিন। মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। হাজার টাকার ঝাড় বাতিটায় আলো জ্বলে না, হাজার টাকার ঝাড় বাতিটায় আলো জ্বলে না।